প্রাচীনকালের কল্পনা ও গল্প পুরাণকারেরা রক্ষা করে গিয়েছেন। তারা লিখেছেন, হোলাকা বা হোলিকা নামে এক রাক্ষসী ছিল। সে পুতনা রাক্ষসীর মতো শিশুদের মেরে খেয়ে ফেলত। এজন্য এই রাক্ষসীকে পুড়িয়ে মারা হয়। পূর্ব বাংলায় বহ্নুৎসবকে বলে বুতরি পোড়ানা। সে বুড়ি হল এই হোলাকা। এই রাক্ষসীর নাম থেকে দোলযাত্রার নাম হোলি হয়েছে। এই নাম পুরানো কোষে নেই, বোধহয় এই নাম দেশজ। হোলাকা যে কে তা আর এক পুরাণে স্পষ্ট ভাষায় বলা আছে। হোলাকা সম্বতের ভগিনী। সম্বত অর্থাৎ বৎসর। হোলাকার উদয়ের সঙ্গে সঙ্গে পুরাতন বছর যায়, নতুন বছর আসে। পুরাতনের মৃতদেহ দগ্ধ করে নতুনকে স্বরাজ্যে স্থাপন করা হয়। এক রাজা থাকতে অপরে রাজা হতে পারে না। দোলের পূর্বরাতের বহ্নুৎসবের অর্থ হলো এই। কার্তিকে দীপালি অমাবস্যাতেও এরকম। কিন্তু দীপান্বিতা অমাবস্যা কেবল একটি নয়, আশ্বিন বা মহালয়া অমাবস্যাও দীপান্বিতা। পুরাতন যায়, নতুন আসে, তাতেই আনন্দের প্রকাশ। কিন্তু দুঃখ হলো এই, দোল পূর্ণিমার পূর্ব রাতে চাঁদের আলো থাকে। চাঁদনি রাত অগ্নিক্রীড়া করবার যোগ্য নয়। বোধহয় পূর্বকালে অঘ্রাণ মাসে অগ্নিক্রীড়া হতো। কালে দোল ও চচ্চড়ি এক হয়ে পড়েছে। কিন্তু আশ্চর্য হলো, অঘ্রাণ মাসে নবান্ন উপলক্ষে এখনও অগ্নিক্রীড়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গে কোথাও কোথাও একে মেড়া পোড়ানো বলে।